নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা দেখছেন বার্ড লাভার পায়েল। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটি হচ্ছে বাজরিগার পাখির ডিম না পাড়ার কারণ। বাজরিগার পাখির বিভিন্ন কারণ রয়েছে যে কারণের জন্য ডিম না পাড়ে বা যে কারণগুলো করলে পাখিগুলো ডিম পারবে, সেরকমই আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা জানব যে এই পাখিটি মেয়ে এবং ছেলে উভয়কে পছন্দ করছে কিনা। আমরা যখন জোড়া দিই তখন একটা ছেলে এবং একটা মেয়েকে খাঁচায় দিয়ে দিই, তারপর তাদেরকে হাঁড়ি দিয়ে দিই, কিন্তু এতে কিন্তু ছেলে মেয়ে পছন্দ হয় না। সবসময় কিন্তু সব পাখি অন্য পাখিকে, অর্থাৎ ছেলে পাখি মেয়ে পাখিকে অ্যাট্রাক্ট করতে পারে না বা মেয়ে পাখি ছেলে পাখিকে অ্যাট্রাক্ট করতে পারে না। তার ফলে কিন্তু একটা সমস্যা হয়ে থাকে। তখন কিন্তু ছেলে পাখি বা মেয়ে পাখির মধ্যে যে কোনো একজন খুব অ্যাগ্রেসিভ হয়ে যায়। বিশেষ করে মেয়ে পাখিরাই কিন্তু ছেলে পাখিদের টুকরো টুকরো মেরেও ফেলতে পারে বা তাদের মধ্যে সবসময় ঝামেলাও লেগে থাকতে পারে। 2 নম্বর কারণ হচ্ছে পরিবেশ। তাদেরকে একা রাখতে হবে, তাদেরকে একটা শান্ত পরিবেশ দিতে হবে এবং তাদের যে খাঁচাটা আছে সেটা একটু উঁচু করে রাখতে হবে, যাতে তারা নিজেদের মধ্যে নিজেরা টাইম স্পেন্ড করতে পারে। তারপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বিড়াল। বাড়িতে যদি কোনো বিড়াল থাকে বা বিড়ালের উপদ্রবের কাছে যদি পাখিকে রাখা হয়, সেখানে যদি খুব বিড়ালের উপদ্রব থাকে তাহলে কিন্তু পাখিরা খুব বিরক্ত হবে এবং ডিস্টার্ব ফিল করবে, যার ফলে কিন্তু খুব অসুবিধা হবে এবং পাখিরা কিন্তু ডিম পাড়তে চাইবে না। এছাড়াও বিভিন্ন রকম টিকটিকি, তেলাপোকা এ সমস্ত থাকলেও কিন্তু সমস্যা হতে পারে। কিন্তু বিড়াল যদি বা পোষা কুকুর যদি খুব পাখির সাথে ফ্রেন্ডলি হয়, তবেই কিন্তু সেই বাড়িতে বিড়াল বা কুকুরের সাথে পাখিটা থাকতে পারে। এরপর পাশাপাশি অনেক সময় খাঁচা রাখা হয়। এই রকম করে পাশাপাশি খাঁচা রাখতে হবে। দুটো খাঁচায় মেল ফিমেলকে আলাদা করে দুটো খাঁচায় রাখতে হবে। তারপর তাদেরকে পাশাপাশি রেখে দেখতে হবে তারা একে অপরের সাথে কথা বলার জন্য খাঁচার কাছাকাছি আসছে কিনা। যদি তারা খাঁচার কাছাকাছি আসে তাহলে জানতে হবে তারা আস্তে আস্তে জোড়া নিতে ইচ্ছুক এবং তারা একে অপরকে পছন্দ করেছে, তখন কিন্তু তাদেরকে জোড়া দিতে হবে। এরপর অনেক সময় জোড়া নিলেই হয় না, তখন জোড়া নেওয়ার পর দেখতে হবে যে তারা মিটিং করছে কিনা। যদি মিটিং করে তাহলে কিন্তু তাদেরকে একই খাঁচায় তাদেরকে আস্তে আস্তে জোড়া দিয়ে দিতে হবে। ধন্যবাদ।